ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা বলেন তো? নিদ্রা হয় না আজকাল, কি যে হয়েছে বুঝতে পারতেছি না। নিদ্রা না হওয়া তো ভালো লক্ষণ না। সেটা আমিও জানি। গত রাতে চোখের পাতা একটু বুঝে আসছিল, হঠাৎ দেখলাম। স্বপ্ন দেখছিলেন? ওহ, কথার মধ্যে বাগড়া দাও কোন আক্কেলে? চেয়ারম্যান হয়েছে দেখে কি সব কিছু কিনে নিছো? মাথা কিনছো? আই এম সরি, আমার ভুল হয়ে গেছে। আর কথার মাঝখানে বাগড়া দেব না, আপনি বলেন। আচ্ছা, কি জানি বলতেছিলাম। ওই ঘুম হয়ে গেছে, স্বপ্ন দেখছিলেন। ও, ঘুম কথার মধ্যে বাগড়া দিছো। স্বপ্নের কথা বলতে আর ইচ্ছা করতেছে না, আমি যাই। না শুনুন, তা যাবেন। আপনাকে একটা কথা বলি। কি কথা? গত বছর কিন্তু এসএসসির রেজাল্ট ভালো হয়নি, বিশেষ করে অঙ্কের অবস্থা খুবই শোচনীয়। মাটির দোষ। মাটির দোষ মানে? মাটির দোষ মানে মাটির দোষ, এত ব্যাখ্যা করে বলতে পারবো না। চেয়ারম্যান, তোমার আমি একটা স্পষ্ট করে কথা বলি, এই মাটিতে অঙ্ক ভালো ফলবে না, এই মাটিতে ভালো ফলবে কাঁঠাল। কাঁঠাল। झुमका गिरा रे, झुमका गिरा रे, मांगों में झुमका। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কেমন আছেন? ভালো আছি। তোরা সব রং সার দুধ চালিয়া দেখছেন নি, এই যে অবস্থা আমার এখানে পড়ে গেলাম, বুঝলেন? তো আপনি কি আছে, আপনার যে আমি যা বললাম সেটা কি আপনি বুঝতে পারছেন? না মানে আমি যা বললাম সেটা কি আপনি বুঝতে পারছেন? তোমার কথা না বুঝার তো কিছু নাই, তবে তুমি এক কথা বারবার বলো। আপনি সত্য বলেছেন। এই চুপ! জি আচ্ছা। তোমাদের নয় চেয়ারম্যান সম্পর্কে কি কিছু জানো? তিনি অতি ভালো মানুষ, তিনি অতি বেশি ভালো মানুষ। তিনি এলাকায় 5-10 বছর থাকলে এলাকার সকল পথ টাইট হয়ে যাবে ইনশাল্লাহ। কে? আমার দূর সম্পর্কের শালা। এ কথা বেশি বলে, ওর মুখ বন্ধ করা। একদম চুপ থাকবি। জি আচ্ছা, চুপ করলাম। এই জন্য চুপ করলাম। বোমা মারলেও একটা কথা বলবো না। তোমাদের চেয়ারম্যান সাহেব গোপনে একটি বিবাহ করেছেন, সেটা কি তোমরা জানো? চেয়ারম্যান সাহেব গোপনে বিয়ে করা মানুষ না। চেয়ারম্যান সাহেব বিয়ে করলে ছাগল জামাই করে বিয়ে করবেন, আর তিনি তো বিয়ে না করার ঘোষণা দিয়েছেন। চুপ! বেশি কথা বলিস। এই তো চুপ করলাম, আর কথা বলবো না, আর কখনোই কথা বলবো না। চুপ! আপনি যদি চেয়ারম্যান হইতেন এই কত সুবিধা হইতো। আমরা তো চেষ্টা করছিলাম, না কি করবেন। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। হার থাকা, যা করতে হবে তো নিজেরই করতে হবে, কেউ তো আর কিছু করে দেবে না। কেন করব না? আমি তো আপনাদের জন্য করার চেষ্টা করছি। কেন, মসজিদ একটা কমিটি করে দিলাম, আপনার এবং অন্যান্য সবার জন্য বেতন ঠিকমতো আসে সে ব্যবস্থা করেছি। বার্ষিক কতটা খরচ হয় সেটা একটা ব্যবস্থা করেছি, সবই তো করছি। না, মসজিদ সংলগ্ন দুটো পুকুর চেয়েছিলাম। মাফ করবেন মৌলানা সাহেব, ওই জমিটা তো সরকারি জমি, আপনাকে বরাদ্দ দেয় কী করে? ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম। চেয়ারম্যান বানাইছে তো সব নিজে খাবার জন্যে।
কি ব্যাপার, এত হাসি কি জন্য? স্যার আমার হাসির দোষ আছে, কথায় কথায় হাসি। কথায় কথায় হাসি অতি মন্দ অভ্যাস। কি করবো স্যার, ছোটবেলা থেকে এই মন্দ অভ্যাস রপ্ত করেছি, এত সহজে তো এই অভ্যাস যাবে না। আমি স্থির করেছি তোমাকে আর পড়াবো না। তোমাকে পড়ানো আর না পড়ানো সমান কথা। মাথা ভর্তি গোবর। গত বছর অঙ্কে পেয়েছো 4। তাও আগে থেকে আপনি প্রশ্ন দিয়ে দিয়েছিলেন। আমার বিশ্বাস এবার তুমি অঙ্কে 4 পাবে না। কথা সত্য। হাসো কি জন্য? কি ব্যাপার মাস্টার সাহেব, অঙ্ক বাদ দিয়ে তো গল্প কিসের? জি না, অঙ্ক বাদ দিয়ে গল্প করতেছি না, অঙ্ক বিষয় গল্প করতেছি। শুনেন, অঙ্ক অতি জটিল বিষয়, আপনি বুঝবেন না। আপনি বুঝবেন কন্ট্রাক্টরি। তা এখন আপনি কি বুঝতেছেন? কোন বিষয়ে? ওই যে আমি যে সাথে গিয়েছিলাম সেই বিষয়ে। যে আরে ওর বিষয়ে আপনি কি বুঝতেছেন? ও কি এবছর পাশ করবে আপনার কি মনে হয়? এই কি বলেন কন্ট্রাক্টর সাহেব, পাস করবে মানে? সে এবার ক্লাসে ফার্স্ট হবে, সে প্রকৃত অর্থেই মেধাবী। আমার শিক্ষকতা জীবনে এইরকম মেধাবী ছাত্রী আর দেখি নাই। কি ব্যাপার, তুমি হাসতেছো কেন? জি না, আমি হাসি না। আমি কেন হাসবো? যাও আমাদের জন্য চা বানিয়ে নিয়ে আসো, আর আমার জন্য রং চা। আমি আজ থেকে ঠিক করেছি আমি আর দুধ চা খাবো না, রং চা খাবো। রং চা লিভারের জন্য উপকারী। কি মাস্টার, ঠিক বলেছি না? জি ঠিক বলেছেন। যাও চা নিয়ে আসো। মাস্টার, জি অঞ্চলের অবস্থা তো ভালো না। কেন, কি হয়েছে? ব্যবসা বাণিজ্য নাই, এমন এক লোকরে চেয়ারম্যান বানাইলাম, এখন তো মনে হইতেছে কিন্তু চেয়ারম্যান সাহেব তো ভালো মানুষ। ভালো মানুষ, পদের হাড্ডি, মিনমিনা শয়তান। কিন্তু দেখে তো মনে হয় অতি ভালো লোক। অতি ভালো লোক, তলে তলে যে কি করতেছে খবর তো রাখেন না। 200 মণ গম। যাক, পরচর্চা করুন না, আপনি দয়া করে চাটা খায় যায়। ঘটনা কি? অলিম্পিকের নাম লেখাইছো নাকি? এত দূর কিসের? না বড় ভাই, একটু সদরে যাবো, জরুরি কাজ আছে, আসি। আরে বসো। তোমার সদর, তোমার গঞ্জ, তোমার এত তারা কিসের? বসো, চা খাও। আমি তো চাটা আর খাই না, তাও সামান্য একটু যা খাই সেটা 2 বার খাই। একবার হচ্ছে সকালবেলা আর হলো সন্ধ্যার সময়। বলো কি, চা খাও বাদ দিয়েছো? নেশা ভাঙ করো না, সিগারেট খাও না, বিয়ের বয়স পার হয়ে গেছে, বিয়ে করো না। ঝামেলা আছে নাকি? একটু ঝামেলা আছে, তো আমার না। ঝামেলাটা হতেছে সমাজ নিয়ে, দেশ নিয়ে। আমি মাঝে মাঝে একটু চিন্তা করি হচ্ছে যে এই গ্রামটারে আমি একটা আদর্শ গ্রাম বানাতে চাই। সবাই যদি তার নিজ নিজ গ্রামটারে আদর্শ গ্রাম বানায়, তাহলে দেশটা এক সময় অনেক উন্নতি করব। তোমার কি মাথা খারাপ শুরু হয়েছে নাকি? একটু হয়েছে, গ্রামে অনেক আগাছা, ভাবতেছি আগাছাগুলোকে ক্লিয়ার করা লাগবে। আসি, সালাম আলাইকুম। কথা সত্য বলেছেন, যা সত্য তাই বলেছেন। এই বরটাকে এখন তারাও নাই। তারাবো, এইবার আমি তারাবো। গরিব মারলে মারলে মিথ্যা সত্য হয়ে যাবে না। চেয়ারম্যান সাহেব সত্য কথাই তো বলেছে। উনি মানুষ ভালো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর মতি মিয়া? আছি আলহামদুলিল্লাহ, ভালোই আছি। তোমাকে আমি যেই কাজ ছাড়তে বলেছিলাম তুমি তো ছাড়ো নাই মনে হচ্ছে। আমার তো কোনো কথাই তুমি শোনো না। স্যার এই কাজ আমি কবে ছাড়া দিছি স্যার? সত্যি সত্যি ছেড়ে দিয়েছো? ইমানে করতেছি স্যার।
সিদ্ধান্ত নিছি স্যার, জীবন আর চুরি করুম না, না খাইয়া মরে গেল না। চুরির কাম স্যার মানুষে করে স্যার। এই কথা তোমাকে আমি বহুবার বলেছি, তারপর তো তুমি আমার কোনো কথাই শুনলে না। এবার শুনুন স্যার, ওই হাটুভাঙ্গার পীরের কাছে গেছিলাম, এনার কাছ থেকে তেল পরে নিয়ে আসছি। তেলে কোনো কাজ হবে না মতি মিয়া, মনটা ঠিক করতে হবে। আগে মন ঠিক করো মতি মিয়া। মনটা এবার পুরোপুরি ঠিক স্যার। তাই? আচ্ছা, তোমার চোখটা লাল লাগছে কেন? তুমি কি সারা রাত জেগেছিলে নাকি? না, জাগবো কেন স্যার, ও মনে হয় মশা কামড়াইছে স্যার। চোখের ভিতরে মশা কিভাবে কামড়াবে? এইটাও তো বুঝতে পারতেছি না। আমার ঘরে আয়নাও নাই স্যার, তাহলে না বুঝতে পারতাম স্যার। ওই সকাল থেকে চোখের ভিতরে স্যার কুটকুট করতেছে, কে জানে আবার চোখ উঠলো নাকি। আচ্ছা যাই হোক, চোখ উঠুক না উঠুক সেটা ব্যাপার না, চুরির কথা জানো আমার কানে কখনো না আসে, ঠিক আছে? জি স্যার, আর আসবে না স্যার। এই যে মহারানী ভিক্টোরিয়া, রান্না বান্নার অবস্থা কি? এই ভর দুপুরে কি না খায় বাইর হব? কি যে বলেন, আপনি না খাইয়া বাইর হলে তো বিরাট সমস্যা। আপনি বরং খাইয়া বাইর হন। এই কথা বলে তুমি হাসতেছো কেন? আমি কই হাসতেছি? আমি হাসতেছি না তো। এই যে হাসতেছো, আমি হাসি না। আমি দেখতেছি তুমি হাসতেছো। আমি হাসতেছি না, আপনি ভুল দেখতেছেন। এটা পইরা দেখেন, হাসা হাসি আবার 2 চোখের বিষ। দেখো বউ, আমার লগে ফাইজলামি করবা না, আমি কিন্তু ফাইজলামি একদম পছন্দ করি না। ই মা, আপনার নয়া জামাটা তো খুব সুন্দর। কোথেকে খরিদ করছেন? নাকি দোকানদার চেহারা দেখে দিয়ে দিছে? ওরে আমার আল্লাহ রে, আমার ভাত খাওয়ার দরকার নাই, আমি গেলাম। না না, আপনি খাইয়ে যান। তুমি কি সত্য কথা বলতেছো? জি। হেলাল ভাই এই খবর কোথায় পাইলো? মরজালা, হেলাল ভাই কোথা থেকে পাইলো আমি কেমন করে জানো? তাই তো বলি, বেটা তলে তলে মিসকা শয়তান। চেয়ারম্যান সাহেব অতি ভালো মানুষ, তার এই শয়তান বলা গুনাহের কাজ। আবার এটা এখনো যায় নাই? জি না, যাই নাই তো। অতি আল্লাহর রহমতে অতি শিগগিরই চলে যাবো, দোলাই বললেই চলে যাবো। যত তাড়াতাড়ি সম্ভব এটার বিদায় কর। পথে ঘাটে সব জায়গায় জ্বালিয়ে মারতেছে। তুই রে, তোর আমি সর দিয়ে কথা কস কান ওই তোর কথাই বলা খা বিস্কুট খা। যাও দেখি, বোর ভাই তো যা। আরে তুই আমার শালা হইয়া তো আমার, তুই আমার বোর ভাই না? ভালো মানুষ, ভাজা মাছটা উল্টে খাইতে জানে না। কেন আপনি মনে হয় তার ভাজা মাছটা উল্টাই দিয়ে আসেন? বউ কথা কম বলো। কথা তো আমি কমই বলি। আরো কম বলো।
ন্যায্য কথা বললেই বলেন কথা কম বলো, কথা কম বলো। কেন কথা কম বলুম কেন? কথা বলবা কম, মহিলা মানুষের গলার স্বর থাকবে নিচু। তুমি উঁচু স্বরে কথা বলো কোন আক্কেলে? আমার তো আক্কেল কম, এই কথা তো সবাই জানে। কি জানে না? বউ, অঞ্চলের অবস্থা কিন্তু খুব সুবিধার মনে হইতেছে না। আপনি মনে হয় সব জানেন। আরে আমি জানবো না তা কে জানবে বলো? শুনেন, এইসব কথা অবশ্যই মিথ্যা। এইসব কথা অবশ্যই মিথ্যা। তুমি জানলা কিভাবে? চেয়ারম্যান সাহেব অতি ভালো মানুষ। চেয়ারম্যান সাহেব অতি ভালো মানুষ। শোনো, অতি ভালো মানুষরা কখনো গোপনে বিবাহ করেছে তুমি শুনেছ? এইসব কথার প্রমাণ কি? প্রমাণ? তুমি প্রমাণ চাও? তোমার প্রমাণ দিতে হবে। ও, প্রমাণ আমি জানবো কোত্থেকে? যে কথার কোনো প্রমাণ নাই এসব বিষয়ে কথা বলা অর্থহীন। বাহ বাহ, তুমি এত ভারী ভারী কথা বলো কেন? তুমি তো অঙ্কে পেয়েছো চাই। আমার ধারণা আপনি অঙ্কে তারও পারেন। পাইছেন তো ঘোড়ার আন্ডা। আমার আল্লাহ রে। বউ, বাতাস করো। এত জোরে বাতাস করতেছো কেন? আরে বাতাস করা বন্ধ করলো কেন? আমার ইচ্ছা। বেহায়া স্ত্রীলোক। আঁকাআঁকি বন্ধ। দেখি, তোমার যে হোমওয়ার্ক দিয়েছিলাম সেগুলি করেছো? জি না স্যার। জি না স্যার মানে কি? রোজ রোজ হোমওয়ার্ক দিয়ে করো না? ইয়ার কি করো আমার সাথে? জি না, আমি আপনার সাথে ইয়ার কি করতে যাব কেন? আসলে ঘটনা হলো, আমি অঙ্ক করতে বসছিলাম, হঠাৎ শুনি চেয়ারম্যান সাহেবের নামে মিথ্যা ঘটনা। ঘটনা মিথ্যা না সত্য তুমি জানলা কিভাবে? আমি জানি ঘটনা সম্পূর্ণ মিথ্যা। মিথ্যা হইলো মিথ্যা, সত্য হলো সত্য। তুমি হাসতেছো কি জন্য? আমি তো খামাখাই হাসি। আরেকটা কথা স্যার, আপনাকে দেখলে আমার এমনি হাসি পাই। যোগে ভুল। স্যার বিস্কুট খান। এখানে 4 হবে, 4 টু দা পাওয়ার 8। দেখো কি রে, তোর খবর কি? দিনকাল চাইতেছে কেমন? এই যাইতেছে আর কি। ব্যবসা বাড়ির খবর কি? ওইসব আর করি না, ছাইরা দিছি। ওই বিদ্যা একবার ধরলে কেউ ছাড়তে পারে? ছাড়া যায়? আমি তো পারছি। পারলে তো ভালো। ও একটা কথা, খবর শুনছো? কি খবর? চেয়ারম্যান সাহেব ভিন গ্রামে গোপনে নাকি বিবাহ করছে। ঘটনা সত্য? ঘটনা সত্য হোক আর মিথ্যা হোক, আপনার সমস্যা কি? আমার কোনো সমস্যা নাই, খাওয়ানটা বাঁচি হলো এই আর কি। খাইয়ে খাই তো জোলাটা রাখলে পারাইছ। যাও, আমার বিয়েতে দাও, তুমি যাও।
এই কে যায়? এই আরে কে 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 তুমি? জি আমার নাম পরি। পরি? পরি? এই অঞ্চলে তো এর আগে তোমারে মনে হয় কখনো দেখি নাই। কোন বাড়িতে যাবা? আরে কি যন্ত্রণা! আমি তোমারে জিজ্ঞেস করতেছি তুমি কোন বাড়িতে যাবা, এর উত্তর তো কান্না হইতে পারে না। আমি ভীষণ অসহায়। অসহায়? মানে তুমি কি পথ হারায় ফেলছো? অসুবিধা নেই, শোনো, আমি আবু তাহের, স্থানীয় হাই স্কুলের গণিত শিক্ষক। মানুষ ভালো, ওই কিঞ্চিত কথা বেশি বলি। শোনো, ভয় পাও না, আমি আছি, তোমার কোনো ভয় নাই। আপনাকে কে বলছে আমি ভয় কাঁদতেছি? আমি তো কাঁদতেছি দুঃখে। ভাঙ্গা বলো, অধিক কথা বললে তো আমি কিছুই বুঝবো না। আর কথা কথা আমার কপাল। পরিষ্কার করে বলো কি বলতে চাও। আপনাদের গ্রামের নয়া চেয়ারম্যান রেজাউল কি করছে সে? কি হয়েছে সেটা আপনি ওনাকেই জিজ্ঞেস করবেন। আমি শুধু আপনাকে একটা কথা বলে রাখতেছি, ধর্মমতে আমি ওনার স্ত্রী। বলো কি? আমি কোথায় যাব, কি করব, আমি কিছুই বুঝতেছি না। আমি তো ওনার বাড়িও চিনি না। আচ্ছা কান্দো না, তুমি আমার সাথে চলো, নিশ্চিন্তে আসো আমার সাথে। আসো 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 আসো, কান্দো না, আসো। জি। টুটুল, এবারে রাস্তার কাজ তো তোমাকে দেওয়া যাবে না। এর আগে যখন রাস্তার কাজ দিলাম 2 মাসের মধ্যে রাস্তা ভেঙে গেল। সেবারের কথা তো ছিল ভিন্ন। কাজ শুরু করার পরেই শুরু হয়েছিল একটানা বৃষ্টি। শোনো টুটুল, তুমি আমার যতই যুক্তি দাও, এই কাজ তুমি পাবা না ভাই। এ এলাকায় আইসা তেলে কাজ করবে কি? যেই করুক তুমি পাবে না। এটাই তাহলে আপনার শেষ কথা? এটাই আমার প্রথম কথা, এটাই আমার শেষ কথা। তুমি যদি মনে করো এটা মাঝখানের কথা, তাহলে এটা মাঝখানের কথা। তুমি এখন যাও। আপনারা স্যার সেলুট। কেন হতে? স্যার আপনার এই অঞ্চলে খুব দরকার। আমি তো আছি। না স্যার, আপনাদের থাকতে হইব স্যার। আচ্ছা ঠিক আছে, আমি থাকবো, কিন্তু তুমি কিন্তু আমাদের কথা দিয়েছো যে তুমি আর কখনো চুরি করবে না। জি স্যার, কথা যখন দিছি স্যার, কথা অবশ্যই রাখবো। এই মূর্তি স্যার এক কথার মানুষ। যাও। তুমি যা বলতেছো তা সব সত্যি? আমি মিথ্যা কথা বলতে যাব কি জন্য? আচ্ছা, তোমার কথার কি কোনো প্রমাণ আছে? প্রমাণ? প্রমাণ? প্রমাণ ছাড়া জগৎ অচল। আমি আমি কাবিননামা দেখাইতে পারবো। সেটাই হলো আসল প্রমাণ। ওরে মিথ্যা বইলা বিয়া করছে, তারপর পালা রেখে চলে আসছে। আমি এতিম মেয়ে, আমার দিন দুনিয়ায় কেউ নাই। আরে এত কান্নাকাটির কিছু নাই, আমরা তো আছি। আমরা থাকতে তোমার কোনো চিন্তা করতে হবে না। হ্যাঁ আমরা আছি, কিন্তু চেয়ারম্যান, আচ্ছা ওই চেয়ারম্যান যে এইরকম কাজ করতে পারে এটা আমার মাথায় আসতেছে না। কি ব্যাপার? টুটুল আসছো? কি করো না? দেখো, তাকায় তাকায় দেখো, তোমাদের নয়া চেয়ারম্যান রেজাউলের বউ গোপনে বিবাহ করেছে। এই বিষয়ে তো আমি আগেই সন্দেহ করেছিলাম। আমারও তাই মনে হচ্ছে।
আমারে ফালায় রেখে চলে আসছে, বলছে বিবাহের 2-3 মাস পর নিয়ে আসবে, আর কোনো খবর নাই। আরে না, এটা অবশ্যই একটা বিহিত হওয়া দরকার। আচ্ছা তুমি কান্দো না, দেখি আমরা একটা ব্যবস্থা, যেহেতু সবাই আছি। কিরে উদিত, তুই এ সময়? স্যার ঘটনা তো ঘটে গেছে। কি হয়েছে? আপনার স্ত্রী অঞ্চলে এসেছে। কে এসছে? আপনার স্ত্রী, আপনার বিবাহিত স্ত্রী। বোধে তুই ভালো করে জানিস যে আমি এখন পর্যন্ত বিয়েই করিনি। আমার স্ত্রী আসবে কোত্থেকে? কোত্থেকে এসেছে তা জানি না, তবে এসেছেন। খুব সুন্দর একজন। প্রথমে মাস্টার সাহেবের সাথে দেখা হয়েছে, এখন তিনি আসেন হেলাল সাহেবের বাড়িতে। তুই কি সত্যি কথা কইতেছস? অবশ্যই সত্য বলতেছি, আমি খুব একটা মিথ্যা বলি না। মিথ্যা বললে আর মাথা ঘুরায়। চলেন সেখানে যাবো। আপনার সেখানে যাওয়া কি এখন ঠিক হবে চেয়ারম্যান সাহেব? কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা আমি দেখবো। দাঁড়া 1 মিনিট। চল কোনদিকে? কই সে মেয়ে কই? আছে, সেই মেয়ে আছে। আছে, সে মেয়ে আছে, জায়গা মতনই আছে। মেয়ে মানুষ তো কিঞ্চিত ভয় পায়, যদিও আমিও একটু বেশি ভয় পাই। একটা অসহায় মেয়ের সাথে এমন করতে তোমার একটু গা কাঁপলো না? আরে আমি কি করেছি? তুমি কি করছো সেটা তুমি ভালো জানো চেয়ারম্যান। আচ্ছা আমি বুঝতে পারছি না, আমার যদি বিয়ে করতেই হয় আমি গোপনে বিয়ে করবো কেন? সেটা তোমার বিবেচনা। জি অবশ্যই সেটা স্যারের বিবেচনা। এই এই খাটাস, তোরা এখানে কে আসতে বলছে? আচ্ছা আমি তো আপনাদের কোনো কথাই বুঝতে পারছি না, যা বলার আপনাদের স্পষ্ট করে বলুন তো আমাকে। বলবো, সবই বলবো, একটু অপেক্ষা করো। ওই তুমি চলে আসছো। আচ্ছা নিশ্চয় সে তোমার স্বামী? জি। কান্নাকাটি কিছু নাই, আমরা সবাই তোমার সাথে আছি। আরে না, ফালতু কথা, পুরো ফালতু কথা। কোনো ফালতু কথা না, একটা মেয়ে মানুষ ফালতু কথা বলতে পারে না। অবশ্যই ফালতু কথা, কিন্তু আমি চিনিই না, দেখি নেই। না, আমার মনে হইতেছে মেয়েটা অবশ্যই সত্য কথা বলতেছে। অবশ্যই সত্য কথা বলতেছে। আর আপনারা কি ধরনের কথা বলছেন? আপনারা ছোট থেকে আমাকে চেনেন, আমাকে বিশ্বাস না করে এই মেয়েটাকে বিশ্বাস করছেন আপনারা? সত্য কখনো চাপা থাকে না রে যাও। চাপা থাকে না, তারই বলতে দাও সব কিছু। এই মেয়ে তুমি বলো। বলো। আমি আর কি বলবো, আমারে তো সে শিকারি করতে চাইতেছে না। এই জীবন আমি আর রাখতে চাই না। আল্লাহ গো, এই মেয়ে একদম ফালতু কথা বলবে না। আহা, ওরে বলতে দাও। চেয়ারম্যান সাহেব, তার কথা তো শুনতেই হবে। সে আমাদের গ্রামে গেছিলেন 6-7 মাস আগে, তখনই তার সাথে আমার পরিচয়। আমরা গরিব মানুষ, তিনি তখন আমারে নানান স্বপ্ন দেখানো শুরু করলেন। তুমি সুখে থাকো, কিন্তু সামনে চেয়ারম্যান ইলেকশন,
আমি আসলে এখনই বিয়ে শাদী করে তোমার নিয়ে যেতে পারতাম, কিন্তু এতে আবার ইলেকশনের ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে। তার মানে এতে আমার ইলেকশনের ক্ষতি হওয়ার চান্স আছে। ইলেকশনে জেতাটা আমার খুব জরুরি, আমার জীবন নির্ভর করতেছে তার উপর। আপনি নিশ্চিত থাকেন, আপনার কোনো ক্ষতি হোক আমি চাই না। এদিকে এসো। মিথ্যা, সব মিথ্যা। আচ্ছা, যদি সত্য হতো তাহলে তো আমি প্রমাণ দিতে পারতাম। এই মেয়ে, তুমি বলো। ইস, কি ঘটনা, কি সর্বনাশ! আমি তো বুঝতে পারছি না এত মিথ্যে কথা মানুষ বলে কি করে। মিথ্যা? আমি মিথ্যা বলতেছি? আপনার ঘাড়ে যে একটা সেকার দাগ আছে, ওইটা আমি যদি আপনার বিবাহিত স্ত্রী না হই, আমি জানলাম কি করে? কেমন আছেন? আসি ভালো, কিন্তু মনটা বেশি ভালো নেই। কেন, কি হয়েছে? ছোটবেলার একটা কথা মনে পড়ল। আমার তো মা ছোটবেলায় মরে গেছে। আমি তো মানুষ হচ্ছি সৎমার করে। একদিন কি হয়েছে জানো? সৎমা তেলের পিঠে ব্যস্ত আছে। আমি যে তেলের পিঠে হাত দিছি, অমনি খুন্তিটা দিয়ে ঠাস করে পিঠে আমার সেকা দিল। হায় আল্লাহ, কোন কি? দেখো, ইসরে আল্লাহ গো আল্লাহ। কেউ নাম আমার এই ছোটবেলা দিনগুলো গেছে এরকম কষ্টে কষ্টে। আপনার আমি কোনোদিন কষ্ট দিব না, কথা দিলাম। যার জীবনটাই কাছে কষ্টে কষ্টে, তার আর নতুন করে কি কষ্ট দিবা? আচ্ছা, ওই মেয়েটা যে বলেছে যে তার ঘাড়ে একটা সেকার দাগ আছে, এটার পরীক্ষা করা দরকার। তা পরীক্ষা করা যায়। মাস্টার, তুমি দেখো, পরীক্ষা করো। হ্যাঁ, আমি দেখবো। এই যে আপনি দেখেন। ঠিক আছে, দেখি। চেয়ারম্যান আছে আছে। সেকার দাগ। শেষ। চেয়ারম্যান, এবার তুমি কি বলবা? আমি জানি না, আমি জানি না, সব মিথ্যা, সব ষড়যন্ত্র। মিথ্যা বললেন না, আল্লাহর দোহাই লাগে আপনার, আপনি মিথ্যা বললেন না। মিথ্যা বইলেও তো এখন আর কোনো লাভ নাই। ধরা পড়ে গেছে সে রঙ্গিলা জালে। এখন তো সবকিছু পরিষ্কার হয়ে গেছে, তবে কাবিন নামাটা দরকার। আমি একটা এতিম মানুষ, আমি এসব জোগাড় করব কিভাবে? তবে হ্যাঁ, আপনারা সবাই যদি আমাকে সাহায্য করেন, তাহলে আমি অবশ্যই জোগাড় করতে পারবো। কিন্তু
এইভাবে প্রমাণ করে যদি তার স্ত্রী হয়ে আমার থাকতে হয়, আমি সেটা চাই না। বিশ্বাস করেন, সব বানোয়াট কাহিনী, সব বানোয়াট কাহিনী। বানোয়াট কাহিনী? আচ্ছা ঠিক আছে, বানোয়াট কাহিনী। উপস্থিত সবাই, আমি আপনাদের সকলকে বলতেছি, আপনাদের কোনো সাহায্য করতে হবে না আমাকে। আমি এখান থেকে চলে যেতে চাই। তবে এই ঘটনা যে সত্য, এটা তো প্রমাণ হওয়া দরকার। তিনি তিনি তখন প্রতি সপ্তাহেই যেতেন আমার সাথে দেখা করার জন্য আমাদের গ্রামে। সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে পরি? কি হয়েছে? কথা বলতেছো না কেন? কি হয়েছে খুলে কও না। আপনি আপনি আজকে আমার বিয়া করেন। কি বলো পাগলের মতো? এটা কি করে সম্ভব? সামনের সপ্তাহে আমার ইলেকশন, এখন যদি তোমরা বিয়ে করি সবকিছু শেষ হয়ে যাবো না? কিন্তু এটা ছাড়া তো আর কোনো উপায় নাই। উপায় নাই? আচ্ছা কি হয়েছে আমার একটু একটু খুলে কও, ভেঙে কও। আমার পেটে আপনার বাচ্চা। কি? অন কি হইব? আমি গ্রামের মানুষের কাছে কেমনে মুখ দেখাবো? আচ্ছা ঠিক আছে, কাঁদো না, কাঁদো না, কাঁদো না। কি করব? আচ্ছা ঠিক আছে, আমি এখন কি করব? আচ্ছা ঠিক আমি আছে, জানি না আমি কি করব। আচ্ছা, আপনি একটা কিছু করেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি একটু ধৈর্য ধরো, আমি দেখতেছি, দেখতেছি। সি 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 নাউজুবিল্লাহ। চেয়ারম্যান, এটা তুমি কি কাজ করলা? বিয়া বহুলভূত সন্তান। সি সি। চিন্তা করা যায়। বাকিটা শুনি। এই পুরা ঘটনাটা খুইলা বলো। তারপর শোনো পরি, আসলে আমরা খুব বিপদের মধ্যে আছি। তুমি এইভাবে কাঁদো না তো। শোনো, আমি এলাকায় খবর পাঠিয়েছি, মৌলানা সাহেব আসতেছে, উনি বিয়ে করাবেন। হ্যাঁ, কিন্তু কিন্তু বিয়েটা হবো গোপনে, কেউ এখন জানবো না। পরে সবাই জানুক, অসুবিধা নাই। তুমি তো বুঝতেই পারতেছো, 2 দিন পর আমার ইলেকশন। এই সময় যদি জানা যায় না, তাহলে তুমি বোঝো না। ঠিক আছে, আর কিছু কইতে হইব না, আমি বুঝতে পারছি। তুমি কাঁদো না, কাঁদো না। তুমি কাঁদলে তো ভালো লাগে না। কাঁদো না, কাঁদো না। বিবাহ সেই দিনই হয়ে যায়। তারপর উনি ইলেকশন করতে চলে আসেন, আর কোনো খোঁজ রাখেন না আমার। আমার পেটের বাচ্চাটাও নষ্ট হয়ে যায়। এই মেয়ে, তোমার কে পাঠাইছে বলো? কত টাকার বিনিময়ে তুমি কাজটা করছো, তুমি আমাকে বলো। টাকা? আমি জানতাম আপনি এইসব কথা বলবেন। আমার তো আর কোনো শক্তি নাই। এই মেয়ে, তুমি চুপ করো। অন্যায়ের প্রতিবাদ হবে না তা তো হয় না। আমি কিছু বলতে চাই, বলতে পারি? বলেন। 2 পক্ষকেই একদিন সময় দেওয়া হলো। মেয়ে, তুমি কাবিন নামা জোগাড় করবা, চেয়ারম্যান তুমিও। কাবিন নামা তো খুবই তুচ্ছ বিষয়। আমাদের বিবাহ যিনি পড়াইছেন, আমি তো তারই হাজির করতে পারবো। এই মুহূর্তে হাজির করতে পারবা? জি, তাকে তো খবর দেওয়া হয়েছে। সে কি আসতেছে? জি জি, উনি চলে আসছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর বসুন। আসসালাম, বসেন বসেন। জি, উনি যা বলেছেন সব সত্য বলেছেন। আর কাবির নামা? আমারে একদিন সময় দেন, দেখি আমি কাবিরনামার নকলটা জোগাড় করতে পারি কিনা। মিথ্যা রে ভাই, সব মিথ্যা, সব বানোয়াট, সব মিথ্যা।
আসলে ভাবতে অবাক লাগে। লোকটারে ভালো মানুষ ভাবছিলাম। আরে ধুর, ধান্দাবাজ। দেখেন না কি ভং ধরেছে, বলে কিনা দেশের জন্য বিবাহ পর্যন্ত করবে না। আসলে দুনিয়ায় মানুষ চেনা খুবই দুষ্কর। আপনি কোথায় যাইতেছেন? বাড়ি আবার বাড়িতে এইদিকে? আর কি, হাঁটতে হাঁটতে পথ ভুলে গেছি, মাথাও কেমন যেন আওলা লাগতেছে। আচ্ছা, আমার বাড়িটা জানি কোন দিকে বললেন? এইদিকে। আসি তাই। ঘটনা কি? শরীরের অবস্থা দেখি কাহিল। পায়েগুলি লাগছিল, অপারেশন করছি গত সপ্তাহে। বলো কি, কেমনে? সেসব ইতিহাস আর না জানলেও চলবে। আর ইতিহাস ভূগোল জানার বিশেষ ইচ্ছা আমার নাই। তাড়াতাড়ি মোটরসাইকেলে ওঠো। এই শোনো, তোমার ভাবির কিন্তু আমি বলেছি যে তুমি আমার মামাতো ভাই, আর সে আমার আত্মীয় স্বজন সম্পর্কে তেমন কিছু জানে না। উঠো। খালাতো ভাই মামাতো ভাই যা খুশি বলেন, অসুবিধা নেই। তাড়াতাড়ি বাসায় চলেন, ভালো লাগতেছে না। উঠো। বউ, বউ হইতেছে মোতালেব। ওর কথা তোমার বলেছি না? না, ওনার নাম তো আগে শুনিনি। মোতালেব একটা বিপদে পড়া ভাইয়ের কাছে এসেছে। পুলিশ খামাকাতারে ঝামেলা করতেছে। কয়টা দিন তারে গোপন করে রাখতে হবে। কি পারবা না? না পারার কি আছে? আমার কিছুই লাগবে না, শুধু একটা চাদর বা কম্বল দেওয়ার ব্যবস্থা করেন। মনে হয় জ্বর আসতেছে। আচ্ছা আচ্ছা, আপনি আসেন আসেন। যাও ভেতরে নিয়ে যাও, যাও। আল্লাহ পাক, আল্লাহ তুমি ভালো করে জানো যে আমি কোনো অন্যায় করিনি। আমি অন্যায় করি না আল্লাহ। আল্লাহ, আমার কোনো ক্ষমতার লোভ নাই, আমি ক্ষমতার লোভ করি না। কিন্তু আল্লাহ, আমি সম্মান রে খুব ভয় করি। তুমি আমার আল্লাহ আসমানি বালা জমিনে বালা থেকে দূরে রেখো আল্লাহ। আখিরাতে পৃথিবীতে আমাকে সহজ করে দাও আল্লাহ। আল্লাহ বলে মাফ করে দাও আল্লাহ। আমি বড় বিপদে পড়ছিল, কথা মাফ করে দাও। কেমতে কি অবস্থা? জি স্যার। স্যার, আপনার একটা কথা কওয়ার জন্য অনেকক্ষণ ধরে এখানে অপেক্ষা করতেছি। কি কথা? স্যার, আর কেউ বিশ্বাস না করলেও আমি জানি আপনি নির্দোষ। কিন্তু মতি, আমার কাছে তো কোনো প্রমাণ নাই। স্যার, যদি কিছু মনে না করেন, আমি আপনার একটা বুদ্ধি দিতে চাই। ঠিক আছে, বলো। স্যার, আপনি ওই মেয়েটাকে স্ত্রী বলে স্বীকৃতি দিয়ে দেন, তারপর দেখেন কি হয়। আমি কই দিয়েছি স্যার, আমার অভিজ্ঞতা ভাই, কাউরে কি খুঁজতেছেন?
এখানে কি করে? আমি কি করি তা কি তোকে বলতে হবে? বললে বলেন, না বললে না বলেন, চেতেন কেন? যা এখান থেকে। টুনি ভাই, আপনি কে কেন খুঁজতেছেন? হ, তোকে খুঁজতেছি। এদিকে আয়। তোর কোনো সমস্যা? না, কোনো সমস্যা না। তো চেয়ারম্যান সাহেব যে এমন কামটা করছে সেটা কিন্তু আমার বিশ্বাস হইতেছে না। তোকে বিশ্বাস করতে কেউ বলেছে? 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 গরিবের কথার কোনো দাম আছে? গরিবের কথার দাম 3 টাকা, মানে 300 পয়সা। তোকে এখান থেকে বিদায় হতে বলেছি। জি, অবশ্যই বিদায় হব। আপনাদের কোনোদিন আমারে কোনোদিন মানি কি? কি? না, কিছু না। কিছু না হইলেই বালা। জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খুব বেশি জ্বর? আমি যখন ক্লাস 3-তে পড়ি তখন আমার একটা হলুদ জামা কিনে দিয়েছিল আমার বাবা। আমি হলুদ রং পছন্দ করি না, তাও কিনে দিছিল। আপনার খুব বেশি কষ্ট হচ্ছে? আমি আসলে কিছুই পারি না, কোনো কিছুই পারি না। জানেন, আমি আমি সাঁতার কাটতে পারি না, আমি সাইকেল চালাতে পারি না, আমি গাছে উঠতে পারি না, আমি কিছুই পারি না। এ কি, আপনার চোখ তো টকটকা লাল। আমি আমি না কোনোদিন মানুষ হতে পারি নাই। মানুষ হওয়ার অনেক শখ ছিল আমার, কিন্তু আমি পারি নাই। আচ্ছা, আপনি কি? আমি রূপা। আপনি 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 রূপা? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কে? থামেন থামেন, আপনি শুয়ে থাকেন, আমি আপনার মাথায় জলপট্টি দেওয়ার ব্যবস্থা করতেছি। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বাড়ির দিকে আসছিলেন? জি। মন খারাপ? না, মন অত্যাধিক ভালো, ফুরফুরা। অত্যাধিক ভালো কেন? দুঃখী মেয়ে, মেয়েটারে কাল রাতে আমি প্রথম দেখি। আপনি প্রথম দেখেছেন না শেষ দেখেছেন সেটা তো বড় বিষয় না। বড় বিষয় হলো চেয়ারম্যান যে একজন বদ চরিত্রের লোক সেটা কিন্তু আমরা কেউ জানতাম না, এখন কিন্তু সেটা প্রমাণিত। স্যার, আপনি আমাদের সাথে থাকেন। থাকবো, অবশ্যই থাকবো। স্যার, স্যার, নতুন পাতা নিয়ে এসেছি স্যার। দোকানে এসেন, ফার্স্ট ক্লাস করে চা খাওয়াবো স্যার। আচ্ছা আচ্ছা। কি বদি, খালি স্যার কি চা বানিয়ে খাওয়াবে, আমাকে খাওয়াবে না? আমি অতি বদ লোকের জন্য চা বানাই না। আচ্ছা, দেখলেন কত বড় ফাজিল। দেখলাম, সবই দেখলাম, কিন্তু আমি এখন আর এই জাগতিক বিষয় নিয়ে কোনো চিন্তা ভাবনার মধ্যে নাই। আমি এখন অন্য জগতের মানুষ। 999.55 পৌনপল্লী। কি
দেখলা এখন সব কিছু সত্য হইল। কি লজ্জার কথা। বুঝলাবো কিয়ামতের বেশি দেরি নাই। আচ্ছা, উনি কি এখন শিকার পায় না? আরে চোরা কি চুরিকরণের পর সহজে শিকার যায়? সি 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 সি, এই কথা ভাবতেও লজ্জা লাগতেছে। শোনো, অহন বেশি ভাবার দরকার নাই। যাও, আমার জন্য এক কাপ চা নিয়ে আসো। এটা কি চা? চা না তো কি, কফি। এই জিনিস চা? দেখেন, আমি যা বানায় আনছি তা পছন্দ হলে খান, নালে না। মনে অনেক শান্তি লাগতেছে। তোমার যে বকাঝকা করব তারও ইচ্ছা করতেছে না। মনে এত শান্তির কারণ কি? শয়তানের মুখোশ খুইলা গেছে। চেয়ারম্যান সাহেব অবশ্যই এসব কাজ করে নাই। এসব হলো তার বিরুদ্ধে ষড়যন্ত্র। ষড়যন্ত্র? ওই মেয়ে যে নিজের মুখে বয়ান দিল, সে মিথ্যা বলছে। মিথ্যা বলেছে না? হুম। কি চা বানিয়েছো? এক গাদা চিনি দিয়ে রেখেছো? রাখো। আগেই কইছি, পছন্দ হলে খাবেন, নাইলে না। ফেলাই দেন। ফেলা দিব? টাকা দিয়ে চিনি কিনেছি না? রাখো রাখো। এই মেয়ে, তোমার কি হয়েছে? অঙ্কে 4 পাওয়ার পর থেকে তো তোমার অনেক বেড়ে গেছে। তুমি কোনো কথাই শোনো না, দামি দামি কথা আমারে বলো। আমি বলতেছি চেয়ারম্যান সাহেব খারাপ, সে দুর্নীতি করে, সে খারাপ লোক। এই যে নয়াপা, আছেন কেমন? আপনি দেখতে এলাম। আসসালামু আলাইকুম। নিজের কাম করো, আমার দেখার কিছু নাই। কি কোন আপা, আপনি হইলেন আমাকে অত্র অঞ্চলের মাথার স্ত্রী। আপনারা দেখা তো আমাকে অতি কর্তব্য। অতি কর্তব্য বন্ধ, আর কথা কম বলো। জি আপা, কথা কম বলবো। তো আপা, খালি একটা কথা কব, আমার দিকে একটু নজর রাখেন আপা। তুমি মনে হয় আমার সাথে ফাইজলামি করতেছো। কি কোন আপা, আপনার সাথে ফাজলামি করব? আমাকে বংশের মধ্যে কেউ কখনো ফাজলামি করেই নাই। কথা শেষ, বিদায় হও। জি আপা, তাই মন চাইছিল আপনার পায়ে হাত দিয়ে একটু সালাম করব। পায়ে হাত দিয়ে সালাম করার কোনো দরকার নেই। যাও, আমি যাও। আসসালামু আলাইকুম। কি হয়েছে? আপনার কাইনিয়া বেটাটা ডাকতেছে। কাইলে বেটা মানে? ওই যে দালান লাগানি কালি বেটা। ও হেলাল ভাই, ওই হইলো। কি হয়েছে? আপনাকে ডেকেছে। তো তোকে দিয়ে ডাকবে কেন? সেটা আমি কি জানি।
আমি যাচ্ছিলাম পথ দিয়ে, দিল আমায় ডাক, আমি গেলাম কাছে, করে ওরে বদি শোন। আমি বললাম কি করেন ওই ফুটল রে ডেকে লিয়াই, আমি সেই জন্য এলাম। তুই যা। হ্যালো, জি স্যার, সালাম স্যার। স্যার, আপনি যা ভাবছেন আসলে বিষয়টা সেরকম না স্যার। না স্যার, আপনি আমার ব্যাপারটা স্যার। হ্যালো, জি স্যার। স্যার, ও জি বলেন। আসসালামু আলাইকুম। জি স্যার ফোন করেছিলেন। জি আসলে স্যারকে আমি বুঝাতে পারি না। আমি বুঝতে পারছি আসলে এটা আমার কোনো দোষ নেই। আমি আপনাকে একটু ডিটেল বলি। প্লিজ প্লিজ স্যার, একটু সময় দেন। না, আজকে আর পড়াইতে মন বসতেছে না। হায় রে কপাল, যে মানুষটারে এত ভালো ভাবলাম সে কিনা। স্যার, সে যে ভালো না তার প্রমাণ কি? প্রমাণ? কত প্রমাণ চাও তুমি? মৌলানা সাহেব নিজের মুখে বলেছে রেজাউল বিবাহ করেছে। মৌলানা সাহেব তো মিথ্যা কথা বলবেন না। তার উপরে 2-1 দিনের মধ্যে কাবিননামা হাজির হয়ে যাবে। আগে হাজির হোক তো। মেয়েটাও দুঃখী, আমার মনে হয় না সে মিথ্যা কথা বলবে। স্যার, শোনা কথায় বিশ্বাস দেন না। শোনা কথা বেশিরভাগই হয় ডালপালা। শোনো রূপা, আমি ওই দলের লোক না তুমি যা ভাবছো। না যাই, আসলেই ভালো লাগতেছে না। পারলে অঙ্কগুলো করে রেখো। আমারে ডাকছেন কেন? কি বলতে চান? কত টাকার জন্য কাজটা করছো? কিসের টাকা? তুমি যে টাকার জন্য কাজটা করছো সেটা আমি জানি। হায় আল্লাহ, আপনি এসব কি বলতেছেন? বিকেলে যখন মিটিং বসবে তখন আমি সব কিছু স্বীকার করে নেব। বলবো যে তোমার সাথে সত্যি আমার বিবাহ হয়েছিল। কি হলো, ভয় পেতেছো কেন? মানে? অনেক ভেবে দেখলাম তুমি মেয়ে হিসেবে মন্দ না। তাছাড়া সবাই তো জানে তোমার সাথে আমার বিয়েই হয়ে গেছে। আমি এখন পর্যন্ত বিয়ে করিনি। কি হলো, মুখটা এরকম কালো হয়ে গেল কে? আপনি স্বীকার করবেন? তাছাড়া তো কোনো উপায় দেখতেছে না। তোমার সাথে যে আমার বিয়ে হয়েছে, মৌলভী সাহেব বললো না, সে তো সাক্ষী ছিল।
কি বলো, সাক্ষী ছিল না? সালিশ কখন? বিকালে অনেক লোকজন আসবো। সবার ধারণা আজ আমার চেয়ারম্যানের শেষ দিন। ভাবছি সবাইরে খানা পিনা করাবো। বাদ্য বাজনার ব্যবস্থা থাকলে ভালো হতো, কিন্তু আমার কাছে এত টাকা পয়সা নেই। চেয়ারম্যান হচ্ছে ঠিকই, কিন্তু চুরি হানো শিখি নেই। কি হলো, ভয় পেতেছে মনে হইতেছে? শোনো, রিস্কি কাজে আসছো, রিস্ক তো একটু থাকবেই। আপনার শরীর এখন কেমন? শরীর মাসাল্লাহ ভালো। জ্বরের ঘুরে অনেক আবল তাবল বকতেছিলেন। জ্বরের ঘরে আবল তাবল বকবো না তো কি করবো? গান গাবো? আপনি কি জ্বরের ঘরে গান গান? অঞ্চলটা ঘুরে দেখবো ভাবছিলাম, কপাল বন্ধ। দিনের বেলা যায় না, রাতের বেলা যায়। আপনি হাসতেছেন কেন? অকারণে হাসি কি জন্য? আপনি যেভাবে বললেন মনে হলো আপনি এখানে বেড়াইতে আসছেন। আমি তো বেড়াইতেই আসছি। কেন হাসতেছেন কেন? আমি একজন মন্দ লোকের স্ত্রী। মন্দ লোকের স্ত্রী হয়ে অনেক মন্দ বিষয় আমার মুখস্থ। যেমন যেমন আজব আছেন আপনি, কিন্তু কথায় কথায় আসি। আচ্ছা যান, পারলে একটু চা খাওয়ান। কারণ রে দুনিয়া। টুটুল, সব কিছু ঠিকঠাক তো? সব ঠিকঠাক। আচ্ছা, মেয়েটা তো অনেক বেশি টাকা চাইতেছে। দিয়া দেন। আমার কাছে তো এত টাকা নাই, তুমি কিছু দাও। দিতাছি, কিন্তু আর কিন্তু না, রেজাল্টের দিন শেষ। হ্যাঁ, ওইদিকে ওইদিকে কি তোমার লোকজন ঠিক আছে তো? অপারেশন কি কালকেই হবে? বসো। আজকে মিটিং থেকে ফেরার পর। ও আমার দেশের মাটি তোমার। আপনি এখানে? চেয়ারম্যান সাহেব যে অতি ভালো মানুষ, সেটা কি আপনি জানেন? সামান্য জানি। বেশি করে জানা উচিত ছিল। আপনার স্বামী যে খুব খারাপ মানুষ, সেটা কি আপনি জানেন? তা আমি পুরোপুরি জানি। কি বলতেছেন আপনি? খুনটা আপনি করলেন না। আমি খুনটা না করলেও কেউ একজন খুনটা করবে ঠিকই। সে যেই করুক, আপনি করলেন না। আপনি ওদের কাছ থেকে টাকা নেন, কিন্তু খুনটা করেন না। জাল না তো? দূর আসল টাকা। ভয় লাগে না? এত টাকা একসাথে তো দেখো নাই, তাই ভয় ভয় লাগে। ও, তুমি এখানে? কিছু বলবেন? হ্যাঁ, রাখো। টাকা কিন্তু পুরাটাই দিলাম। ঠিক আছে। সব ঠিকঠাক আছে তো?
পারবা তো? এভাবে তাকায় থাকো জ্ঞান, তোমার প্রতি তো আমি একই নষ্ট হয়ে গেছে গা, একটা পা ভাঙ্গা বসে রইছ, এরপর আমার পারবো। যান। এখানে পুরা বিষ আছে। পুরো 20 কেন? পুরো 30 থাকার কথা। বাবা বাবা, রাতের বেলা বাবা। রাতে রাতে বুঝি না, এক্ষুনি লাগবো। আরে বাবা, এখন তো আমার কাছে টাকা নাই। পুরো টাকা না দিলে কাজ কিন্তু বন্ধ। টাকা নিয়ে আসি। ভয় পাইতেছো নাকি? ভয়ের কথা আসতেছে কি জন্য? না, এমনি বললাম। এমনি কথা বললে তো চলবে না, আর বেশি কথা বলা আমার পছন্দ না। ওরে বাবা! ওরে বাবা বললেন কেন? ওরে বাবা বললাম কারণ তোমার কথা শুনে মনে হইতেছে তুমি মহারানী ভিক্টোরিয়া। আমি মহারানী ভিক্টোরিয়া হইলে আপনার কোনো সমস্যা? না, আমার কোনো সমস্যা নাই, তবে তবে কি? শেষমেশ যে কি হয় মহান আল্লাহ পাকই জানে। অত চিন্তার কিছু নাই, কাজ তো একটা কিছু হবেই। কাজ একটা কিছু হবে, আর এদিকে চিন্তায় চিন্তায় আমার সব চুল পাইকে যাইতেছে। আপনার মাথার একটা চুলও কি কাঁচা আছে নাকি? নাই নাই, সারাবাড়ির কোথাও নাই মেয়েটি। এই পালিয়েছে। সাংঘাতিক। কি হবে? কেমন আছেন আপনারা? আচ্ছা, ভালো কথা। ওই মেয়েটি কই? কোথায় সেই মেয়েটি? আপনারা যেমন জানেন যে মেয়েটি মিথ্যে ছিল, আমিও জানি মেয়েটি মিথ্যে ছিল। একটা কথা সবসময় মনে রাখবেন, মিথ্যে কখনো সত্যকে ছাপিয়ে যেতে পারে না। আপনারা সবাই ভালো থাকবেন। আমার জরুরি কাজ আছে, আমি আর বসতে পারলাম না। আচ্ছা, আর একটা কথা বলি, এর আগেও বলেছিলাম আপনাকে, আমরা সবাই মিলে যদি চাই এই গ্রামটাকে আদর্শ গ্রাম হিসাবে আমরা সারা দেশের ভিতরে দেখাতে পারবো। সবাই ভালো থাকবেন, আসি। ভালো থাকবেন। দেখছেন, এই যে চেয়ারম্যান সাহেব, দেখছেন কি মূল্যবান কথা বলে গেল। আপনি তো তার 10 ভাগের 1 ভাগও বলতে পারবেন না। মাস্টার সাহেব, ওই মেয়ে তো আপনার কাছেই প্রথম এসেছিল। আপনার কাছে? ওই মেয়ে কি আপনার নিকটাত্মীয়? আর মিয়া নিকটাত্মীয় আমাকে জানে, একজন লোক যদি আশ্রয় চায় তার আশ্রয় দিতে হবে না। নিজের দোষটা আর দেখতেছেন না, অন্যের দোষটা চোখে বললো। হ্যাঁ, আপনি আসলো, আপনার কাছে আসলো, আপনি আমাদের কাছে নিয়ে আসলেন, আমরা ওটা নিয়ে লাফালাফি করলাম।
আসবো কখন? আমার নিজের কেনা ট্রেন, যখন খুশি আসবে। আল্লাহ রে আল্লাহ, সবসময় আর কি ভালো লাগে না। উফ, আচ্ছা চেয়ারম্যান লোকটা কিন্তু অনেক চালাক। আমার কয় ঠিক আছে, আজকে সালিশে তোমার বউ হিসেবে মাইনা নিমু। উফ, যা ডরাইছি আমি। মন্দ কি, ভালোই তো হইতো। তোমার কপালে না মাইর আছে। আমার কপালে টাকাও আছে, বুঝছো? এখন তাড়াতাড়ি চলো, যাইতে হইব। ট্রেন যে কখন আসবো? উফ, তোমার একটা মজা জিনিস দেখাই। কি এটা বাই করছো কেন? এত ছাগল লোকজন, এটা ভাবছে আসল পিস্তল। দেখো এটা গান বাজে। দীক্ষা ফেলে বুঝে একটা বাই। চেয়ারম্যান, আমার তুমি ক্ষমা করে দিও, না বুঝে তোমার বিরুদ্ধে অনেক কথা বলছে। আপনি এসব মাস্টার সাহেব কি বলছেন? ক্ষমা করা না করার আমি কি? গ্রামবাসী সবাই খুবই লজ্জিত, সেই সাথে আমিও লজ্জিত। আপনি সবাইকে বলবেন যে লজ্জা করে দূরে না থেকে আমার কাছে আসতে। আমাদের এখনো অনেক কাজ বাকি, লজ্জার কিছু নেই।